আমরা কোন এক্সট্রিম ডানপন্থীদের এই দেশের সরকার গঠন করতে দিতে পারি না। যেই আন্দোলনে আমরা নেমেছিলাম সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। তার মানে আন্দোলন এখনো চলছে। যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চালায় যেতে হবে। গত বেশ কয়েক মাস ধরে বিএনপির বিরুদ্ধে অনেক আলোচনা এসেছে চাঁদাবাজি নিয়ে। কত হাজার নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটার সংখ্যা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অন্য রাজনৈতিক দল বা অন্যরা আলোচনা তুলছে যে বিএনপির এত নেতা কর্মী চাঁদাবাজি করে। এইটা যে ভুল ন্যারেটিভ, এটা পরিষ্কার করে সবাইকে দেখাই দিতে হবে, কারণ এটা পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। অন্য কোন দলে কোনদিনও শুনেছেন চাঁদাবাজি ধরা পড়েছে বলে তারা দল থেকে বহিষ্কার করেছে? আজকে এই যে নতুন দল এনসিপি, তরুণরা, তাদের থেকে আমাদের অনেক স্বপ্ন ছিল, তাদেরকেও চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে। আরে তাদের কথা তো বাদ দেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা বা যাদের পিএসরা বা যাদের সেক্রেটারিরা চাঁদাবাজির জন্য ধরা পড়েছে তারা কেউ সরকার থেকে বহিষ্কার হয়েছে? একমাত্র বিএনপি ওই দল বাংলাদেশের ইতিহাসে যারা চাঁদাবাজির জন্য শক্ত কোনো প্রমাণ যদি দেখানো যায় সঙ্গে সঙ্গে বহিষ্কার করছেন, এবং কার অধীনে করছেন? জনাব তারেক রহমানের নেতৃত্বে করছেন। চাঁদাবাজি বিএনপি শুরু করে নাই, নতুন বাংলাদেশে শুরু হয় নাই। তবে নতুন বাংলাদেশে উদাহরণ সৃষ্টি বিএনপি করেছে, আপনারা করেছেন, জনাব তারেক রহমানের নেতৃত্বে করেছেন, যে চাঁদাবাজি আর আপনারা সহ্য করবেন না। এইটা হলো নতুন বাংলাদেশ। ৩১ দফার মাধ্যমে প্রথম বাংলাদেশের জনগণের কাছে যাওয়া হলো, এবং ৩১ দফা প্রথমে বিএনপি মানে আপনাদের জাতীয়তাবাদী দল আপনারা নিজেরা করলেন। তারপর যুগপৎ আন্দোলনে আমরা যারা ছিলাম আমাদেরকে ডাকলেন, আমাদেরকে আমন্ত্রণ জানাইলেন, আমরা সবাই মিলে আলোচনা করে ৩১ দফা আমরা নির্ণয় করলাম। বাংলাদেশের জনগণকে সঠিক গণতন্ত্র উপহার দিতে হইলে এই ৩১ দফা লাগবে। তাহলে প্রথম সংস্কার কারা দিল ভাই? কারা নিয়ে আসলো? বিএনপি নিয়ে আসলো, আমরা নিয়ে আসলাম। তাহলে যারা প্রথম সংস্কার নিয়ে আসলাম তাদেরকে যদি এখন সংস্কার বিরোধী বলা হয় তাহলে সেটার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে না? সংস্কার আমরা আগে চাই না, আমরা শুধু নির্বাচন চাই। তাদেরকে একটু মনে করিয়ে দেন ভাই, গত 6 বছরের সরকারে সিলেটের সব সাদা পাথর উধাও হয়ে গেছে, কেউ থামাইতে পারে নাই। গত 6 মাসের সরকারে সব জায়গায় করাপশন ছড়িয়ে গেছে, কেউ থামাইতে পারে নাই। দেশকে, জনগণকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য নির্বাচনের অন্য কোনো অল্টারনেটিভ নাই, কখনো ছিল না, আগামীতেও কখনো আসবে না। তার জন্য আমরা নির্বাচন চাই। আমরা নির্বাচন ভাই ক্ষমতায় যাওয়ার জন্য চাই না তো। আপনারাই বলছেন নির্বাচনের বিএনপি ক্ষমতায় যাবে। গত অনেক বছর কোনো নির্বাচন হয় নাই তো, তাহলে কে ক্ষমতায় যাবে? জনগণের উপরে ছেড়ে দেন না, জনগণকে তাদের মূল্যবান ভোটটা দিতে দেন, এইটা থামাইতে চেষ্টা করেন না। তার জন্য বলছি আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। আগামী নির্বাচন যেন এই ফেব্রুয়ারি যে তারিখটা ঘোষণা হয়েছে এইটা যেন আমাদের সামনে থেকে কেউ সরাই দিয়ে নিয়ে যাইতে না পারে। কোনো ধরনের জাদু টোনা যেন আর যেখানেই হোক না কেন এইখানে যেন হইতে না পারে, এইটা আমাদের সকলকে একসাথে নিশ্চিত করতে হবে।